রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে তারাপুর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কবরস্থানের বাঁশের ও প্লাস্টিকের নেট দিয়ে তৈরি বেড়া পুড়ে গেছে। ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করেন মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানের কেয়ারটেকার মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল। আমি আজান দেওয়ার লেগে 5টার পরই বেরিয়েছি, বাড়াই দেখি আগুন জ্বলতেছে। তা আমি ভাবলাম কি কবর থেকে কোন আগুন উঠতে, আমি পিছুও গেলাম। যাই তখন খেয়ালি দিয়ে না 5-6 জায়গা। তখন আমি আগা আসিয়ে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেলাম মসজিদে। যাই মাইক খুলে আগে সকলে ডাকলাম, ডাকার পরে লোকজন উঠে এলো। আমার হেফজোখানার চাওয়াল পাল ছিল, ওরা সব উঠে এলো। তারপরে বাড়ির দূরে সব কেউ পানি টানি নিয়ে এলো, নিভিয়ে ফেলা দিল। এই অবস্থা। এখানে প্রাকৃতিকভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই বলে জানান কবরস্থান কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সজিব হোসেন। আসলে আমরা কাছে এসে যেটা দেখলাম, এখানে তো আপনারাও দেখতে পারতেছেন যে এখানে প্রাকৃতিকভাবে আসলে আগুন ধরার কোনো সিস্টেম নাই কিংবা কোনো বৈদ্যুতিক বিষয়ও নাই। তো এটা কেউ না কেউ ধরাই দিছে। আসলে কে বা কারা ধরাই দিছে এটা আমরা বলতে পারতেছি না, কারণ আমরা কেউ দেখেও নাই। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন এবং যারা স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদীদের কাজ বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর। যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না, যারা মুক্তিযুদ্ধকে এখনো স্বীকার করে না, তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরোধী ছিল, সেই শক্তি এটা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, এই বিজয়ের মাস ডিসেম্বরে এই ধরনের ঘটনা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে যাতে নেওয়া হয়, সরকারের কাছে আমার জোর দাবি। অগ্নিকাণ্ডে কবরস্থানের পড়ে যাওয়া বেড়া দ্রুত সংস্কার ও দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাতুল হক। সীমানা প্রাচীরের কিয়দাংশ বিভিন্ন বিচ্ছিন্ন স্থানে সেখানে আগুনের ফলে গিয়ে সীমানা প্রাচীর যেটা বেড়া দেওয়া ছিল, বেড়াটা পুড়ে গিয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে, এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই, কেউ একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে, প্রাথমিক যে দেখা হয়েছে তাতে বোঝা যাচ্ছে। তো এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক, আইন মোতাবেক যথাযথ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য 1946 সালে 3 একর জায়গা নিয়ে তারাপুর কবরস্থানটি স্থাপিত হয়। 2022 সালে উক্ত কবরস্থানের 45 ফিট জায়গা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থান স্থাপিত হয়। মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে বাঁশ ও প্লাস্টিকের নেট দ্বারা ঘেরাও করা ছিল।